ভাগিনা তুমি আইছো? কানের ভিতরে কি তুলা দিয়ে রাখছো? কখন থেকে হর্ন দিচ্ছি, গেট খুলতে এত সময় লাগে? কি কও ভাগনা, আমি তো গাড়ির হর্ন শুনে লোর বাইরা গেট খুলতে গেছি। চুপ করো মামা, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি যেদিকে যাই থর থর করে কাঁপে, অথচ আমার বাড়ির মানুষই আমাকে সম্মান দিতে জানে না। এই কে এটা? হ্যাঁ, ওকে দেখে তো মনে হচ্ছে ফকির মিসকিন, বাড়ির দারোয়ান। ওকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় এটা ম্যাজিস্ট্রেটের মামা? বৌমা, আমরা গাই গ্রামের মানুষ, আমাগো আবার পোশাক আশাক। তোমাকে তো মামা বলে পরিচয় দিতে আমার লজ্জা বোধ হয়। তুমি কি সমস্ত পোশাক পরে আসো? গ্রামের মানুষজন দেখলে কি বলবে? আমার কি মান সম্মান থাকবে? ভাগ্নে, তোমারে কতবার না কইছি ঢাকার থেকে আনার সময় আমার লাগে দুইটা জামা আইনো। তোমাকে দিব ভালো জামা কাপড়, কুকুরে কি কোনোদিন ঘিয়ের মর্ম বুঝে? তুমি আমার এই কথা কইতে পারলো ভাগ্না? তোমার কাছে তো দুইটা জামাই চাইছিলাম। ছোটবেলা তোমার বাবা মা মইরা যাওয়ার পর আমি তোমার কোলে পিঠে কইরা মানুষ করছি, আর তুমি আমার কুকুরের লগে তুলনা করলা। শুরু হয়ে গেছে ইমোশনাল ব্ল্যাকমেল। এই সমস্ত নেকা কান্নাকাটি না আমার সামনে চলবে না। এই সমস্ত নাটক আমি ভালো করে বুঝি। সুন্দর মতো গাড়িতে লাকেজ রাখা আছে, রুমে পৌঁছায় দেন। এই চলো। রিক্সাটা গ্যারেজে দিলাম, এখনো পর্যন্ত টিউবটা লাগাইতে পারে। ও মজনু ভাই, মজনু ভাই, তোমার কি কপাল! তোমার বন্ধু ম্যাজিস্ট্রেট সে শহর থেকে বিশাল বড় গাড়ি নিয়ে আইছে, আর তুমি রিক্সাওয়ালা, সে রিক্সাওয়ালাই থেকে গেলে। তুই কি কর জহির? আমার বন্ধু ডাকাতে আইছে? আরে ম্যাজিস্ট্রেট বন্ধু ডাকাতে আইছে গ্রামে। আরে আমি আমার বিয়েতে ওরে দাওয়াত দিছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই। অহন আইছে। হ, দেখলাম তো সুন্দরী বউ নিয়ে প্রাইভেটের ভিতরে আইছে। আরে সে হইলো ম্যাজিস্ট্রেট, তার বউ সুন্দরী হইব না তো কি আমার মতো রিক্সাওয়ালার বউ সুন্দরী হইব নাকি? আচ্ছা মজনু ভাই, সে কি তোমার এখনো বন্ধু বলে পরিচয় দেয়? এই জহির, তুই পাগলের মতো কথা কইছিস কেন? হ্যাঁ, আরে ছোটবেলা থেকে আমরা বন্ধু। আজকে ভাগ্য গুণে ও ম্যাজিস্ট্রেট হইছে আর আমি রিক্সা চালাই। তাইলে যাও, বন্ধু লোকে দেখা করে আসো। আরে জামু না মানে অক্ষণই জামু, কতদিন বন্ধুর মুখ খান দেখি না। বন্ধু, হ্যাঁ বন্ধু, আরে আমার ম্যাজিস্ট্রেট বন্ধু কই? হ্যাঁ বন্ধু। কি রে মজনু, রিক্সা চালানো বাদ দিয়ে কি বাসের হেল্পারি করিস নাকি? বাসের হেল্পারির মতো ডাকাডাকি করতেছিস, আর তুই আমাকে বন্ধু বলে ডাকতেছিস কেন? তোর পজিশন কোথায় আর আমার পজিশন কোথায় দেখছিস? তুই পজিশন সম্পর্কে কি বুঝবি? তুই তো একটা গন্ড মূর্খ। এই দেখ, আইজাবে করিস, আর তোর পজিশন সম্পর্কে আমি জানি। কেমন আছিস সেটা কর। এই, ছাড় তো, চুপ কর। তোর সাথে আমি ফাইজলামি করতেছি না। ভিতরে আমার বউ আছে, শিল্পপতির মেয়ে। যদি জানতে পারে তোর মতো রিক্সাওয়ালা আমার বন্ধু ছিল, তাইলে কি আমার মান সম্মান থাকবে? বন্ধু, তুই যাই কাও না কেন, ছোটবেলা থেকে তুমি কিন্তু আমার অনেক ফাজলামি করে ভয় দেখাইছো। আমি বুঝতেছি তুমি আমার লাগে ফাজলামি করতেছো। আচ্ছা, তুমি আর বিয়াতে আইলা না কেন? হ্যাঁ, আমি তোমার বিয়াতে দাওয়াত দিছিলাম, তুমি যদি আইতা তাইলে আমি বেবাক লোকরে কইতে পারতাম ঢাকা থেকে আমার ম্যাজিস্ট্রেট বন্ধু আইছে। কি বললি? তোর মতো রিক্সাওয়ালার বিয়েতে একজন ম্যাজিস্ট্রেট আসবে? তুই এটা ভাবলি কি করে? তুই আসলে ছোটবেলার স্বপ্নগুলো সত্যি ভেবে এখনো স্বপ্ন দেখিস? শোন, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমাকে দেখলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে। এইটা তোদের বোঝা উচিত। এতদিন পর তুমি ঢাকা থেকে আইছো, তোমার মুখটা দেখার লেগে আমি সুইটে আইলাম। প্রথমে ভাবছিলাম তুমি আমার লাগে ইয়ার্কি করতেছো। বন্ধু? কিসের বন্ধু? আর একবার যদি বন্ধু বলে ডাকিস না, থাপড়ায় তোর গালের সবগুলো দাঁত ফেলাই দিব। তুমি কি অতীতের সব কথা ভুলে গেছো বন্ধু? এই শোন, তুই আমার বাড়ির উপর থেকে চলে যা। তোর কাছ থেকে অতীত আমার জানতে হবে না। তোর মতো রিক্সাওয়ালা একজন ম্যাজিস্ট্রেটের বন্ধু হতে পারে না, কথাটা মনে রাখিস। আমি তো ভুলে গেছিলাম আমি একজন রিক্সাওয়ালা। সেই 12 বছর বয়স থেকে রিক্সা চালাইতেছি। কেন রিক্সা চালাইতেছি? আজকে তুমি অনেক বড় ম্যাজিস্ট্রেট, সেই অহংকার দেখাইতেছো, তাই না? আমি চলে যাইতেছি।
গো, তুমি যে সেই বাড়িতে আইয়া খাওয়া দাওয়া কইরা এই পুকুর ঘাটে আইয়া বয়ে রইছো, তোমার কি কাম কাজ নাই? রিক্সা নিয়ে কি আর বেরোন লাগবো না? উমা কি হয়েছে তোমার? বউ তোমারে কইছিলাম না আমার একটা ম্যাস্টার বন্ধু আছে, আমগো বিয়েতে দাওয়াত দিছিলাম, আসতে পারে নাই। হ, তুমি তো তোমার বন্ধুর খুব প্রশংসা করলা। তোমার বন্ধু নাকি শহরের অনেক বড় একজন ম্যাজিস্ট্রেট। তা কি হয়েছে তোমার বন্ধুর? অনেকদিন পর বন্ধু আমার বাড়িতে আইছে। তাই নাকি? এটা তো অনেক বড় আনন্দের কথা। হ্যাঁ, অনেক আনন্দের কথা। আনন্দে আমার বুকটা ভরে যাইতেছে। আরে তোমার বন্ধু আইছে, এটা তো খুশি হওয়ার কথা। তুমি আরো কি করতেছো? মন খারাপ করে বইসা রইছো। এটা কি হইলো কও? তুমি আনন্দে থাকবা, তুমি খুশিতে থাকবা, তুমি মন খারাপ করলে হয় কও তো? জানো, আমি রিক্সাওয়ালা দেখে আমার বন্ধু আমার পরিচয় দিতে চায় নাই। আমার বুকের মধ্যে আমি অনেক কষ্ট পেয়েছি। কি কও তুমি? তোমার বন্ধু তোমারে পরিচয় দিতে চায় না? ছোটবেলায় আমার বন্ধুর বাপ মা মইরা যায়, ওর মামা ওরে কোলে পিঠে করে মানুষ করে। আমার মনে আছে, আমার তখন বয়স 12 বছর। আমার বন্ধু হাই স্কুলে পড়ে। ও খুব মেধাবী ছিল, তাই ওর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ও পড়াশোনা করতে চাইতো, এর জন্য আমার কাছে এসে অনেক কান্নাকাটি করতো। তারপর কি হইলো কও তো একটু শুনি। ওর মামা ওর লেখাপড়ার খরচ চালাইতে পারতো না। আমি ভাবলাম টাকার জন্য আমার বন্ধুর লেখাপড়া বন্ধ হয়ে যাইব। আমার কাছে এসে খুব কান্নাকাটি করতো। আমিও গরিব মানুষ, আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। যতটুকু পারছি বন্ধুর জন্য করছি। সেই 12 বছর বয়স আমি রিক্সা চালানো শুরু করলাম। আমি আমার বন্ধুরে কইলাম, বন্ধু তুই পড়াশোনা কর, তোর সব খরচ আমি চালাবো। দেখো আজকে আমি সেই রিক্সাওয়ালা, আর আমার বন্ধু ম্যাজিস্ট্রেট। তাইলে তো তোমার এটা প্রকৃত বন্ধু না। তোমার বন্ধু তোমার এত বড় অবদান অস্বীকার করছে। সে একজন স্বার্থপর বন্ধু। না না বউ, তুমি আমার বন্ধুরে স্বার্থপর করো না। ওরা স্বার্থপর করে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো, আরো ভালোবাসবা, সমস্যা নাই। চলো এখন বাইক চলো। মামা কি আপনার ম্যাস্টার বাইকনার জন্য কি এটা বাজার করে নিয়ে যাইতেছেন? ও, তোর তো ম্যাজিস্ট্রেট বন্ধু হয়েছে। মামা আমার বন্ধু আর আগের মতো নাই, বন্ধু পরিবর্তন হয়ে গেছে। আমার সেই ছোট্টবেলার বন্ধুটা আমার দেখলে আর চেনে না। আমি তার কোলে পিঠে করে মানুষ করছি, অন তো আমারই চিনে না, আর তোরে চিনবো কি কইরা? মামা মনে আছে আমি যখন একটা নতুন জামা কিনতাম, ওর জন্য একটা কিনতাম। আমি যদি কোনো খাবার খাইতাম সেটা ওরে কিনে দিতাম। আর আজকা ও বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আমার মতো গরিব বন্ধুর কোনো দরকার নাই। আমার মনে কষ্ট দিয়া কথা কয় মামা। আমার তো সামর্থ্য ছিল না ওরে লেখাপড়া করানো, আর তুই 12 বছর বয়স থেকে রিক্সা চালায় ওর লেখাপড়া চালাইছস। নিজের আপনা ভাই ওরকম করতো না। আজকে তোরে আর আমারে পরিচয় দিতে চায় না। বাবা কষ্টে আমার বুকটা ফাইটা যায়। আমিও তো লেখাপড়া করতে পারতাম না বাবা। তা অবশ্যই পারতি, তুই যদি লেখাপড়া করতে তো ম্যাজিস্ট্রেট না হইলেও বড় অফিসার হইতে পারতি। আমি তো আমার বন্ধুর কাছে কিছু চাই না মামা। আমি আজ পর্যন্ত কোনোদিন ওর কাছে কোনো সাহায্য সহযোগিতাও চাই নাই। আমি শুধু চাইছি আমার বন্ধুর সাথে যেন বন্ধুত্বটা ঠিক সেই ছোট্টবেলার মতো যেন একসাথে চলাফেরা করতে পারি। কিন্তু আমি তো ভুলে গেছি যে এখন সে বড় ম্যাজিস্ট্রেট আর আমি একদম রিক্সাওয়ালার সাথে কোনোদিন ম্যাজিস্ট্রেটের বন্ধুত্ব হয় না। তোরে কি কমরে মজনু জানস, ম্যাজিস্ট্রেট কয় আমি নাকি ভালো জামা কাপড় পরতে পারি না। ওর বউর সামনে কইছে, আমার কুকুরের সাথে তুলনা দিছে। আরে তোর বাপ মা মইরা যাওয়ানোর পরে
এই মামাই তোরে কোলে পিঠে করে মানুষ করছে, আর আজকে তুই ম্যাজিস্ট্রেট হইয়া সেসব ভুলা গেলি। আমার ছোট্টবেলার বন্ধুরা এতটা পরিবর্তন হয়ে গেছে, এত পরিবর্তন হয়ে গেছে। আসলে আমার বন্ধুরা স্বার্থপর হয়ে গেছে, যা আমি কোনোদিন ভাবি নাই। বউ, তোমার কি আমাদের বাড়িতে এসে কষ্ট হচ্ছে? আরে না না, তোমাদের বাড়ি আর গ্রাম দুটোই আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা একটা কাজ করো না, বাড়িতে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে, এখানে তুমি বড় একটা বাগান বাড়ি করো, আর ওই যে কর্নারে একটা শান বাঁধানো পুকুর করো, আমার না খুব ভালো লাগবে। আরে তুমি শান বাঁধানো পুকুর কেন বলছো? এখানে অনেক বড় একটা সুইমিং পুল করব। ঢাকা থেকে মাঝে মাঝে তুমি এসে এখানে সুইমিং করবা। আর একজন ম্যাজিস্ট্রেটের বাসায় যদি সুইমিং পুল না থাকে তাহলে কি হয়? একদম ঠিক বলছো। আর তাছাড়া তুমি তো গ্রামে কোটি কোটি টাকার জমি কিনেই ফেলছো। তবে একটা জিনিস অনেক ভালো করছো, শহরে তুমি একের অধিক ফ্ল্যাট কেনো নাই। একের অধিক যদি ফ্ল্যাট কিনতাম মানুষের নজর পড়তো সেটার উপরে। আর একটা ভালো কাজ করছো, সবকিছু নিজের নামে করো নাই, বুদ্ধি করে আমার নামে অনেক জমি কিনে ফেলছো। এটা কিন্তু খুব ভালো হয়েছে। আর আমাদের গ্রামের তো প্রায় সব জমি কিনে ফেলেছি। এগুলোর ভিতরে কি করব জানো? ইন্ডাস্ট্রি করব আর কিছু রিসোর্ট করব। আরো অনেক পরিকল্পনা আছে, সেই জন্যই তো তোমারে দেখানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা শোনো, তুমি আরো একটা কাজ করো, তুমি সবকিছু আমার আর তোমার নামে কেন করতেছো? তাহলে তো মানুষের নজর পড়বে, কখন কার নজর লেগে কি হয়ে যায় বলা যায় না। তুমি আমার বাবার নামে কিছু জমি কেনো। তুমি একদম ঠিক কথা বলছো। এবার কি করব জানো? তোমার নামে তো অনেক জায়গা জমি কিনছি, এখন আর তোমার নামে কিনা যাবে না। তোমার ছোট বোনের নামে কিনবো আর তোমার আব্বার নামে কিনবো। তোমার আব্বাকে বলো তোমাদের এলাকায় যত জায়গা আছে দেখতে, আমি সব কিনে দেবো তোমার আব্বার নামে। বউ, মন্ডল সাহেব নাকি একটা জমি বিক্রি করবে, ওনার সাথে একটা মিটিং করতে হবে। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। মামা, এদিকে আসো। এখন কয়টা বাজে? তুমি যদি এত বেলা করে বাজারে যাও তাহলে কি বাজারে বড় মাছ আর বড় মুরগিটা পাবা? আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি কি এই ছোট মুরগি এই ছোট মাছ খাবো? সারা রাত খালি শুধু ঘুমাও নবাবের মতো, তাই না? তুমি যা আমারে কও আমি মাইনা নিমু, কিন্তু তুমি নাকি তোমার রিক্সাওয়ালা বন্ধুরা অস্বীকার করছো। খবরদার মামা, ওই রিক্সাওয়ালার কথা আর বলবা না। যদি আমার বউ শুনতে পারে আমার বন্ধু রিক্সাওয়ালা ছিল, তাহলে কি আমার মান সম্মান থাকবে? ও, এখন তোমার খুব মান সম্মান বাইরে গেছে না? ছোটবেলা যখন আমার জন্য স্কুলে যাইতে পারত না, তখন কে তোমার জামা কিনা দিত? ওই রিক্সাওয়ালা বন্ধু কিনা দিত। ছোটবেলায় যখন খাতা কলম লাগতো তোমার, ওই বন্ধু রিক্সা চালায় তোমার খাতা কলম কিনা দিত। আর এখন তোমার খুব মান সম্মান বড় হয়েছে, তাই না? আচ্ছা বাবা, তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলতেছো কেন? ও আমার ছোটবেলায় সাহায্য সহযোগিতা করছিল, আমিও করব, তাহলেই তো সদ্বাত হয়ে যাবে, তাই না? তোমার সময় কবে হবে মামা? তুমি গ্রামে কোটি কোটি টাকার জমি কিনতেছো, এখনো তোমার সময় হয় না? তোমার রিক্সাওয়ালা বন্ধুটা তোমার কাছে সাহায্য সহযোগিতা চায় নাই, চাইছে ছোটবেলার বন্ধুত্বটা। মামা, আমি ওর সাথে বন্ধুত্ব রাখতে পারবো না। ও যদি 5-10 লাখ টাকা চায় আমি তাও দিতে রাজি আছি, কিন্তু ওই রিক্সাওয়ালার আমি বন্ধুত্ব পরিচয় দিতে পারবো না। তোমার সাথে দেখা হইলে ওরা বলে দিও। টাকাওয়ালা হয়েছে। তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা কইবা কও? আমি না তোমার সাত বড় বন্ধুরা লগে দুইটা কথা কমো, বেশি না। না না, ওর কাছে যাইতে হইব না, ওর সাথে তোমার কোনো কথা নাই। আছে, ওনার লগে না আমার অনেক কথা আছে। তুমি শুধু আমার একটু তার কাছে নিয়ে যাও। আমি কইছি তো বেশি কথা কমো না, আমি দুইটা কথা কই আয়া পড়মু। আমি পারুম না। তুমি কেন পারবা না? শোনো, তুমি যদি আমারে না নিয়ে যাও না, আমি কিন্তু একাই তার লগে যায় কথা কইয়াম। খবরদার খবরদার,
তুমি ওর লগে দেখা করতে চাইবা না। তুমি ভুলে যাও না তুমি রিক্সাওয়ালার বউ, আর সে অনেক বড় ম্যাজিস্ট্রেট, তার লগে দেখা করার মতো যোগ্যতা তোমার নাই। তুমিও ভুলা যাও না এই রিক্সাওয়ালার কারণেই কিন্তু আজকে সে ম্যাজিস্ট্রেট হইতে পারছে। এই রিক্সাওয়ালার কারণেই সে আজকে এত অহংকার দেখাইতে পারে, তুমি কিন্তু ভুলো না। আমার বন্ধু এই এরিয়ায় কোটি কোটি টাকার সম্পত্তি কিনছে। আমার পরিচয় কেন দেয় না জানো? পরিচয় দেয় না, ভাবে আমি যদি তার কাছে কিছু চাই। আরে আল্লাহ তো আমারে দুইটা হাত দিছে, আমি পরিশ্রম করে খাইতে পারি। মানুষের কাছে আমার চাওয়ার কিছু নাই, আমি মানুষের কাছে চাইয়া খাইতে চাই না। আরে আমি এই জন্যই তো তোমার বন্ধু লগে দুইটা কথা কইতে চাই। তুমি খালি আমার এইটা কও যে তুমি আমারে নিয়া যাইবা কিনা, আর তুমি যদি আমারে না নিয়ে যাও না, আমি কিন্তু একা একাই চইলা যাবো তার লগে কথা কও না লেগা। আমি তোমার কোনো বাধা কোনো নিষেধ মানবো না। আচ্ছা ঠিক আছে, এত কইরা যেহেতু কইতেছো, আমি মামার লগে কথা কই। মামারে যে কমু আমার বউ ম্যাচের লগে দেখা করতে চাই, কারণ অনুমতি ছাড়া তো তার লগে দেখা করতে দেখতে। চল। মামা, মামা ভাই কিছু কথা ছিল। তুই আর কি কথা কবি? আমি তোর লেগে কিছু করতে পারুম না। তুই ম্যাজিস্ট্রেটের কাছে যা, আমিও তাই। মামা, আমার বউ নাকি ম্যাজিস্ট্রেটের লগে কি কথা কইব? সে তো মস্ত বড় ম্যাজিস্ট্রেট, কথা কইতে গেলে তো অনুমতি লাগবে, তাই না? আর হুট করে যায় তো আমি তার লগে কথা কইতে পারি না। আমার মনে হয় তোর বউর লগে ম্যাজিস্ট্রেট কথা কইব না। আমার বউ অনেক জোরাজোরি করতেছে, তার লগে কথা কইব। তুমি একটু যাও, ওর লগে কথা কও, আমার একটু জানাও। এই ব্যাপারে আমি মতিনের লগে কথা কয়া তোরে জানামু। আর মতিন তোর নামে যে কথা কইছে সেটা শুনলে তুই অনেক কষ্ট পাবি। কেন মামা, কি কইছে? হ্যাঁ কইছে তোর যত লক্ষ লক্ষ টাকা লাগে হ্যাঁ তোরে দিব, কিন্তু তোর লগে বন্ধুত্ব রাখতে পারবো না। আমি ওই টাকার উপরে থুতু দেই, ওর টাকার আবার কোনো প্রয়োজন নাই। ওই টাকা দিয়ে বন্ধুত্ব কিনতে চাই, তাই না? ওর মতো বেঈমানের জায়গা আমার মনের মধ্যে আর নাই। ওরে কয়া দিও, ও যে কোটি কোটি টাকা ইনকাম করে, তার চেয়ে আমি এই রিক্সা চালাই 2 টাকা ইনকাম করি, এটা আমার কাছে অনেক বেশি। ওর টাকার আমার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। বউ, এই সব জায়গাগুলো যদি তোমার নামে কিনে দিতে পারতাম তাহলে আমি অনেক খুশি হইতাম। ও বউ, মন্ডল চাচার এই জমিটা ফাইনালি কিনে ফেললাম। তুমি এলাকার সমস্ত জমি জমা কিনে ফেলো, যাতে মানুষ এক নামে চিনে, ম্যাজিস্ট্রেট মতিন। আমাদের এলাকার সব গরিব মানুষ, আর এই জমি কেনার মতো কি আর কেউ আছে ম্যাজিস্ট্রেট ছাড়া? এই এলাকার জমি বিক্রি করতে হলে এই ম্যাজিস্ট্রেটের কাছে আসতে হয়। আচ্ছা একটা কথা বলো তো, এই যে ওরা জায়গা জমি বিক্রি করতেছে, এগুলো বিক্রি করে কি করে? জমি বিক্রি করে তারা বসে বসে খায়। তারা তো কোনো কর্ম করে না, বাপ দাদার সম্পত্তি ছিল, বিক্রি করে আর খায়। ভালো হয়েছে, তোমাদের এলাকার মানুষজন আরো গরিব হোক, যাতে তুমি সমস্ত কিছু কিনে নিতে পারো। তুমি একাই মালিক হবে, আমি তো এটাই চাই। শোনো, মন্ডল চাচা আসতেছে, জমিটা কবে রেজিস্ট্রি হবে জানাইতে। জমিটা রেজিস্ট্রি হয়ে গেলেই আমরা ঢাকা চলে যাব। আর তুমি একটা কাজ করতে যাও, বাসায় যাই রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মতিন, তোমার বন্ধু তোমার একটা কথা কইবার কইছিল। মামা, তুমি ওই রিক্সাওয়ালার কথা শুনতে যাও কেন? তোমার ও খাওয়ায় না পড়ায়, ওর কথা তুমি আমার কাছে বলতে আইছো? না, আমি তোর কথা শুনতে আর বাইতে যাই নাই। রাস্তার মধ্যে দেখা হইলো, তাই কইলো তোমার কথাটা কইতে। বলো কি কথা বলছে? মজনুর বউ তোমার লগে 2টা কথা কইতে চায়। মামা শুনো, আমি একজন ম্যাজিস্ট্রেট হয়ে রিক্সাওয়ালার বউয়ের সাথে আমি কথা বলবো?
তুমি মুখের উপরে বলে দিতে পারলা না যে ম্যাজিস্ট্রেটের সাথে তোমার কিসের কথা? ম্যাজিস্ট্রেট টাকা দিয়ে আমার বন্ধুত্ব কিনতে চায়? হ্যাঁ, ওর এত বড় সাহস আমার বন্ধুত্ব কিনতে চায়? আরে আরে ম্যাজিস্ট্রেট, তুই কি ভুলে গেছোস? হ্যাঁ, আমি রিক্সা চালায় তোরে ভালো মন্দ খাওয়াইতাম, তোর পড়াশোনার খরচ চালাইতাম, আর আজকে তুই ম্যাজিস্ট্রেট হয়ে আমার বন্ধুত্ব কিনতে চাস? কি কইতেছো তুমি সব? টাকা দিয়া বন্ধুত্ব কিনতে চায় মানে? আমি না ব্যাপারটা বুঝলাম না। হবো হয় আমার বন্ধুত্ব কিনতে চায়, মামারে কইছে লাখ লাখ টাকা দিয়া আমার বন্ধুত্ব কিনবো। আরে আমি কি টাকার পাগল? যে বন্ধু থেকে ছোটবেলা থেকে এত কিছু করছি, সেই বন্ধু আজকে আমার পরিচয় দেয় না, আমার টাকা কিনতে চায়। শোনো, তুমি আর যাই কিছু কও না কেন, আমি কিন্তু এবার তোমার ম্যাজিস্ট্রেট বন্ধু লগে দেখা করমই করবো, আর আমি কিন্তু তোমার কোনো বাধা নিষেধ মানবো না। না না, যে এত বেশি কথা শোনাইতে পারে তার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। আমি তোমার যাইতে দেবো না, আর আমি নিজেও যাবো না। না না, আমি শেষবারের মতো হইলেও তোমার ম্যাজিস্ট্রেট বন্ধু লগে দেখা করবো। আমি তোমারে কইছি না, যেমনি হোক আমি তার লগে যায় দেখা করবো, আমি তার লগে কথা কমু। তুমি যদি আমার এবার না নিয়ে যাও না, আমি কিন্তু একলা একলাই এবার চলে যাবো। আমি একা যাইয়াই তার লগে কথা কই আমো। আর আমি আগেও কয়ে দিছি, এখনো কইতাছি, আমি কোন রকম কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো কিচ্ছু মানবো না। বন্ধু তো আর কইতে পারো না, তা মেসেজ স্যার, আমার বউ আপনার কি কথা কইব? এই কিসের কথা? ও, বুঝতে পারছি। ছোটবেলায় আমাকে লেখাপড়া করার জন্য তুই কিছু টাকা পয়সা খরচ করছিস, এখন তুই বলতে পারতেছিস না বিদায় তোর বউকে নিয়ে আসছিস, তাই না? না, আমরা আপনার কাছে কোনো টাকা পয়সার কথা কইতে আহি নাই। এই তুমি থামো, তোমার মতো রিকশাওয়ালার বউয়ের সাথে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। আপনার এত অহংকার, এত বেশি অহংকার না, উপর আল্লাহ তাআলাও সহ্য করব না। অহংকারের পতন কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যায়, এটা জানেন? এই বজলু, তোর বউকে উঁচু গলায় কথা বলতে নিষেধ কর। আমি কিন্তু একজন ম্যাজিস্ট্রেট, আমার সামনে যদি তোর মতো রিকশাওয়ালার বউ উঁচু গলায় কথা বলে, তাহলে কি আমার মান সম্মান থাকে? হ, আমি রিক্সাওয়ালা। তোর বাপ মা মইরা যাওয়ার পরে তোর পাশে যদি আমি না দাঁড়াইতাম, তোর পান নিচে মাটিটা পর্যন্ত থাকতো না। কথায় কথায় তুই আমার রিক্সাওয়ালা কস, তাই না? এই এত কাহিনী করা দরকার নাই তো, আর কান্নাকাটিও করিস না। আমি তোর একটা মাইক্রো কিনে দিব, তুই এখন থেকে মাইক্রো চালাই খাবি, আর রিক্সা চালাইতে হবে না। যা, তোর আমি কথা দিলাম। তবে আর কোনোদিন বন্দুক তোর দাবি নিয়ে আমার বাড়িতে আসবি না, কথাটা মনে রাখবি। তোর সাথে কথা বলার এখন আর আমার সময় নেই। আমার জমি রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রি অফিসে যাইতে হবে। আমার বাড়ি থেকে যা তো, যা। তুমি এখনো মন খারাপ করে রইছো? তোমার না কইছি সবকিছু ঠিক হয়ে যাইব, এসব চিন্তা ভাবনা না এখন মাথা থেকে ফালাও। তোমার আমি কত করে কইছিলাম তোমার যাওয়ার দরকার নাই, তুমি আমার কোনো কথাই শুনলা না। কতগুলা কথা শোনাই দিল। আমি কি ওর কাছে মাইক্রো নিতে গেছিলাম? আমার কাছে যে রিক্সা আছে ওইটাই আমার কাছে কোটি টাকার সম্পদের সমান। আসলে সে টাকা পয়সার অহংকারে অমানুষ হয়ে গেছে, তার ভিতরে না মনুষ্যত্ব বোধটা নষ্ট হয়ে গেছে। একটা কথা কি জানো, মানুষের যখন অধপতন চলে আসে না, তখন মানুষের এমনি অহংকার বাইরে যায়। তুমি এটা নিয়ে মন খারাপ করো না। আমি জীবনে কোনো মানুষের কাছ থেকে হাত পাইতা 2টা টাকা নেই নাই। এই যে হাত দেখতেছো, এটা দিয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করছি। আমি রিক্সা চালাই বলে আজকে কত কথা আমার শোনাই দিল। তুমি দুঃখ করো না, একদিন সেও বুঝবো মানুষকে কষ্ট দেওয়া আর মানুষের সাথে খারাপ ব্যবহার করার পরিণাম যে আল্লাহ কতটা কঠিন করতে পারে, এটা তার বাস্তবতা তারে বুঝাই দিব। তুমি শুধু আল্লাহর কাছে কও আর মুখ বুঝা সহ্য করে যাও, দেখবা একদিন সব ঠিক হয়ে গেছে। না না, আমি আর অভিশাপ দেই না, আমি আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ যেন ওরে অনেক টাকা দেয়, আরো মান সম্মান দেয়। শুধু আল্লাহর একটা কথাই কই, অহংকারটা যেন কমায় দেয়, কমায় দেয়। তুমি এমন ভাইঙ্গা পড়ো না। তুমি এমন করলে কি আমার ভাল লাগে কও? কাকা, মতিন সাহেবকে ডাকুন তো। ডাকতেছি। আপনারা আমার বাসায়? আমি দুদক থেকে এসেছি। আপনি দুর্নীতি করে মানুষের টাকা আত্মসাৎ করে হোটেল টাকার মালিক হয়েছেন, আর আমরা জানতে পেরেছি আপনি গ্রামের বাড়িতে কোটি কোটি টাকার জমি কিনেছেন। এই জমিটা যদি আপনি ঢাকায় কিনতেন, অনেক আগেই আমাদের কাছে ধরা পড়ে যেত। দারোগা সাহেব, ওনাকে অ্যারেস্ট করুন। অফিসার, ভুলে যাবেন না আমি একজন ম্যাজিস্ট্রেট। থামুন আপনি। আপনি আপনার ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অপব্যবহার করে মানুষের টাকা আত্মসাৎ করে কোটি কোটি টাকা বানিয়েছেন। এই জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। দারোগা সাহেব, ওনাকে নিয়ে চলুন। মামা, আপনি একটা কিছু করেন না, ওকে তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, একটা কিছু করেন। আমি তো কিছু করতে পারুম না বৌমা। আমার মনে হয় আর রিক্সাওয়ালা বন্ধু কিছু করতে পারে। আমি এখনই যাইতেছি। ও বউ, এক গ্লাস পানি দাও তো। মজনু, মজনু, কি মামা, কি হইছে? মতিনে পুলিশ ধরে লয়ে যেতেছে। কি কইতাছেন বাবা? কিসের জন্য ধরে নিয়ে যেতেছে? ওই যে ম্যাজিস্ট্রেসি কইরা নাকি অনেক টাকা আত্মসাৎ করছে। দুদক নাকি ওই যে আইছে, সাথে পুলিশ লয়ে যেতেছে। তুই একটা কিছু কর বাপ। আমি কইছিলাম না যে একদিন তার অহংকারের পতন ঘটবো? দেখছো তুমি, আজকেই তার অহংকারের পতন ঘইটা গেছে। এই, তুমি চুপ থাকো। কষ্টে আমার কলজেটা পুড়ে যাইতেছে। ছোটবেলায় ওই রিক্সার হ্যান্ডেল ধরছিলাম শুধুমাত্র আমার এই বন্ধুর জন্য, ওরা ম্যাজিস্ট্রেট বানানোর জন্য। আজকে ওরা পুলিশে নিয়ে যাইতেছে। বাবা চলেন বাবা। স্যার, 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 আমার বন্ধুরে যায় না স্যার, আমার বন্ধুরে নিয়ে যায় না স্যার। আচ্ছা, আপনি উঠুন। আপনি এসব কি বলছেন? উনি আপনার বন্ধু। আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি উনার বন্ধু। ও স্যার, ও আমার বন্ধু। সেই 12 বছর বয়সে আমি রিক্সার হ্যান্ডেল ধরছিলাম শুধুমাত্র ওর পড়াশোনার জন্য। ছোটবেলায় ওর বাপ মা মরে যায়, তারপর ওর পড়াশোনার সব দায়িত্ব আমি নেই। স্যার অনেক কষ্ট করে ওরে ম্যাজিস্ট্রেট বানাইছি স্যার। আমরা হাতে ধরছি স্যার, মাফ করে দেন স্যার, ওরে চাইরা দেন, নাইলে ওর এত কষ্টের ফল বিফলে চলে যাবো স্যার, মাফ করে দেন। তার মানে স্যার আমার বন্ধু ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আমার অনেক গর্ব হইতো, অনেক আনন্দ হইতো। স্যার আমার বন্ধুরে নিয়ে যায় আমার আনন্দ নষ্ট করে দিবেন না স্যার, দয়া করুন স্যার। আপনি এসব কি বলছেন? তার মানে আপনি ছোটবেলা থেকে রিক্সা চালান, আর রিক্সা চালিয়ে সেইটাকে ইনকাম করে ওনাকে লেখাপড়া করিয়েছেন। উনি আজকে বড় ম্যাজিস্ট্রেট হয়েছে, আজকে উনি কোটি কোটি টাকার মালিক, আর আপনি সেই রিক্সাওয়ালাই থেকে গেছেন। স্যালুট আপনাকে। আপনি এটাই বুঝিয়ে দিয়েছেন যে সৎ পথে 2 টাকা ইনকাম করলেও সেই টাকা দিয়ে সমাজের মাথা উঁচু করে থাকা যায়, আর অসৎ পথে কোটি কোটি টাকার পাহাড় বানালেও সেই পাহাড় এক সময় মাটিতে ধসে পড়ে। আপনার বন্ধু সেই অপরাধটি করেছে। আপনার বন্ধুর জায়গা হবে আজ থেকে অন্ধকার কারাগারে। কিচ্ছু করেন না স্যার, স্যার ভাই ধরছি স্যার, ছাইরা দেন না, মাফ করে দেন না স্যার। বন্ধু, যদি পারিস তুই আমার মাফ করে দিস।
আরে গিয়ের কমায় স্যার স্যার সাইরা দেন না স্যার, স্যার আমার বন্ধুরা সাইরা দেন না, মামা কন্যা সাইরা দিতে আমি উচ্চ আদালতে যাবো, আমার বন্ধুরা আমি সাহায্য নিব, আমি সাহায্য নিব।